কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুম্মুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে পানি ঢুকেছে বাংলাদেশে। ত্রিপুরার একটি সংবাদ মাধ্যম বোরক টাইমসের খবরে জানা গেছে, 1933 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্মুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছে। ত্রিপুরার 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5600 পরিবার নিরাপদ আশ্রয়ে নিতে বাধ্য হয়েছে। অবিরাম ভারী বর্ষণের ফলে ওইসব অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে জলধারার পানির স্তর বেড়ে যাওয়ায় 31 বছর পর এই গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরার রাজস্ব সচিব সাংবাদিকদের বলেছে, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার তিনি জানান, গত 24 ঘন্টায় বাগাফায় 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল 8টা 35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। খোসাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট চাঁদনী চন্দ্র জানিয়েছেন, খোসাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলার 2টি মহকুমা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিধস-প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন। ফেনীর ফুলগাছি ও পরশুরামে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। শলিয়া, শীতলিয়া, সাতকুচিয়া, শাহপাড়া, জগৎপুর সহ বিভিন্ন গ্রামে 1.5 লক্ষ মানুষের ঘরে আটকে আছে। এদিকে ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশেপাশে অন্তত 10 গ্রামে। পানির তোপে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া ও আগরতলা সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জানিয়েছে, গোমতী নদীর পানি আরও বাড়তে পারে। ডুম্মুর জলবিদ্যুৎ প্রকল্পের সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদন উভয়ের জন্য একটি অত্যাবশ্যক পানির উৎস। একই পরিস্থিতিতে সর্বশেষ 1993 সালে খোলা হয়েছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছেন, ত্রিপুরায় আরও 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা এই বৃষ্টিপাত বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পূর্ববর্তী অঞ্চলে বিদ্যমান নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে IDM।